কখনো কখনো জীবন কিছু মুহূর্ত উপহার দেয়, যেগুলো আমাদের ব্যস্ত যাত্রার মাঝেই একটু থেমে গভীর করে হাসতে শেখায়। বিয়ে উপলক্ষে আমরা সবাই একসাথে হলাম। একসাথে হতেই সিদ্ধান্ত হলো, চলো হারিয়ে যাই প্রকৃতির মাঝে একটু নিজেদের মতো করে। গন্তব্য ঠিক হলো বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল। 4 নম্বর থেকে বাইকে চড়ে শুরু হলো আমাদের যাত্রা। পথে ছিল হালকা গল্প, অনেক হাসি আর মন বড় উত্তেজনা। রাতারগুল পৌঁছে হালকা নাস্তা করে নৌকা নিয়ে যখন আমরা পানির রাজ্যে পানি জমালাম, তখন সত্যিই মনে হলো এই সফর শুধু ঘোরাঘুরি না, বরং আত্মার খোরাক। নৌকা নিয়ে যখন ভিতরে প্রবেশ করলাম, আর তখনই শুরু হলো সত্যিকারের ম্যাজিক। ধীরে ধীরে নৌকা এগোতে লাগলো। চারপাশের দৃশ্য যেন সিনেমার মতো। গভীর সবুজ পানির মধ্যে দাঁড়িয়ে থাকা গাছপালা, নির্জনতা আর শান্ত বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। প্রায় 2 ঘন্টার নৌকা ভ্রমণে প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য আমাদের সামনে মেলে ধরেছিল। নিঃশব্দ জলরাশি, গভীর সবুজ গাছ আর হালকা বাতাস, সব মিলিয়ে এক অপার্থিব অভিজ্ঞতা। রাতারগুলের সৌন্দর্য অবলোকন করে ফিরতে পথে থামলাম আরেক সৌন্দর্যের চূড়ায়, নলজুরি ভাইরাল মাঠ। সেখানে প্রকৃতি যেন হাত বাড়িয়ে স্বাগত জানালো আমাদের। সবুজ মাঠের প্রশান্তি যেন মনের ভেতরে ক্লান্তিকে একটানে মুছে দিল। নলজুরি এসে মনে হলো এ যেন একেবারে অন্য এক দুনিয়ায় চলে এলাম। চোখ জুড়িয়ে যাওয়া সবুজ গালিচার মতো মাঠ, আর চারপাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য দেখে শুধু বলতেই হলো সুবহানাল্লাহ। ছোট্ট সফর ছিল অনেক আনন্দ, অনেক শান্তি আর অনেক স্মৃতির পেছনে ছুটে চলা। অবশেষে আমরা ফিরে এলাম, কিন্তু রেখে এলাম একঝাঁক মুগ্ধতা রাতারগুল আর নলজুরির মাঝে। রাতারগুল ও নলজুরির মতো জায়গাগুলো শুধু চোখে দেখার নয়, হৃদয়ে নিয়ে ফেরার মতো। আর এই সফর হৃদয়ের পাতায় লেখা রইল চিরদিনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।